আমরা আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি কিছু অসহায়দের মাঝে কিছু এখন নগদ অর্থ দিব। বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যারা সমাজে বিত্তবান আছেন, যারা অর্থশালী আছেন, বিশেষ করে প্রবাসীরা আছেন, আপনারা যার যার অবস্থান থেকে আপনার আশেপাশে যারা গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আমাদের মানবিক টিম ইমরান পক্ষ হতে কিছু অসহায় মানুষকে আজকে কিছু অর্থ দেওয়া হবে। আপনারা জানেন বিগত সময় ধরে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সংগঠন থেকে প্রায় শীতের রাতে কিন্তু আমরা নরসিংদী স্টেশন থেকে শুরু করে মেথিকান্দি স্টেশন থেকে শুরু করে মধ্যরাতে কিন্তু আমরা চেষ্টা করেছি অসহায় অসুস্থ এবং অসচ্ছল পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিছুটা খাবার দেওয়ার জন্য আমরা আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি কিছু অসহায়দের মাঝে কিছু এখন নগদ অর্থ দিব। আর এখনই নগদ অর্থটা দেওয়া হবে। তার আগে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের চরমোর জেলের মানবতার ফেরওয়ালা জনাব জাকির হোসেন মুন্সি সাহেব। আমাদের এখন উনি অর্থ দেওয়ার আগে কিছু সংক্ষিপ্ত কথা বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন উপস্থিত আছি মরজাল ইউনিয়নে 9 নং ওয়ার্ডে। এখানে কিছু অর্থ দেওয়া হবে যারা একটু অসহায় লোক আছেন। যে অর্থটা দেওয়া হবে মানবিক টিম ইমরানের যে একটা সংগঠন তার পক্ষ থেকে। তো আমি কিছু কথা বলার আগে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে ছোট ভাই ইমরানকে। আমি আসলে অবাক হয়ে যাই যে সে এত একটা দুর্ঘটনা শিকার হওয়ার পরেও সে বিভিন্ন জায়গায় যে তার ভাঙ্গা পানি মানুষের কল্যাণে ছুটে বেড়াচ্ছে। তো আমরা যারা সুস্থ আছি তো আমাদের করণীয়টা কি? আমি তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি সে যতদিন হায়াতে বেঁচে থাকে সর্ব অবস্থার জন্য মানুষের কল্যাণে কাজ করে এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। তো আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যারা সমাজে বিত্তবান আছেন, যারা অর্থশালী আছেন, বিশেষ করে প্রবাসীরা আছেন, আপনারা যার যার অবস্থান থেকে আপনার আশেপাশে যারা গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন এবং ইমরান যে সংগঠনটা করছে মানবিক টিম ইমরান তার পাশে দাঁড়াবেন। তার পাশে দাঁড়ালে আপনার হয়তোবা 500,000 টাকা যদি দিয়ে তাকে সহযোগিতা করেন, এই টাকাটা সে নিজে বুক করবেন। এই টাকার সাথে আরও কিছু অ্যাড করে গরিব অসহায়দেরকে দিবে। এই টাকার বিনিময়ে হয়তোবা আপনার জীবনের যে তো বালা মুসিবত আছে আল্লাহ দূর করবেন এবং এই ধানের উসিলায় হয়তোবা আখিরাতে আপনাকে কল্যাণ দান করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সমাজে যারা অবহেলিত আছে সবার পাশে আমরা দাঁড়াবো এবং সমাজে যারা মানুষের কল্যাণে কাজ করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর সর্বশেষ আমি ইমরানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের এই মানবিক টিম ইমরান যে সংগঠনটি রয়েছে এই সংগঠনটি মূলত আমাদের রায়পুরার চরমর্জা চরফুলদি নবাচর গ্রামের কিছু সদস্য নিয়ে করা হয়েছে। এর মধ্যে ছোট ভাই সজীব এবং মুরাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সংগঠনের। আরও অনেক সংগঠনের লোক রয়েছে, যেহেতু ঈদের আগের দিন ব্যস্ততার সময় তারা আসতে পারেনি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে এই সংগঠনের পক্ষ থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সবাই তাদের জন্য দোয়া করবেন। বহুদূর যেন আমাদের এই সংগঠনটি এগিয়ে যেতে পারে এবং অসহায় মানুষের মাঝে যেন এরকমভাবে মধ্যরাতে খাবার দিতে পারে এবং যতটুকু আর্থিকভাবে সাহায্য করতে পেরেছে তার চেয়ে বেশি যেন করতে পারে, সবাই দোয়া করবেন। এখন প্রতিটি পরিবার থেকে নাম লিস্ট করা হবে। প্রত্যেকটা পরিবারে আপাতত আমাদের সামর্থ্য অনুযায়ী 500 টাকা করে দেবে আমাদের জাকির হোসেন মুন্সি ভাই। আমাদের এই ছোট্ট সংগঠনের মূল উদ্দেশ্য হলো আমরা অসহায়ের পাশে থাকব। আমি নিজেই কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় কিন্তু নিজেই অসহায় ছিলাম। অসহায়ত্ব যে কতটা বেদনাদায়ক তা আমি নিজে টের পেয়েছি। তাই আমি হসপিটালে বেরিয়ে থেকেই মনে মনে দোয়া করেছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ, আমাদের এই সংগঠনটি যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ, আমি আমার সংগঠনের সকল সদস্যদের নিয়ে ইনশাল্লাহ এই মানবিক কাজ চালিয়ে যাব। দানে আসলে ধন কমে না, অথচ অনেকে দান করতে চায় না। আমরা আমাদের যতদিন সম্ভব আমাদের সামর্থ্য যতদিন আছে আমাদের এই সংগঠন থেকে অসহায়ের মাঝে সব সময় আমরা পাশে থাকব। ছোট্ট এই সংগঠনটি আমরা নতুন করে শুরু করেছি। সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমাদের এই ছোট্ট সংগঠনটি যেন একদিন ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হয় এবং ভবিষ্যতে যেন বড় রূপান্তরিত হয় এবং বেশি বেশি যেন আমরা বেশি করে মানুষের পাশে থাকতে পারি, অসহায়ের পাশে যেন বেশি করে থাকতে পারি। আমাদের এই অর্থদানের মধ্যে অনেক ব্যক্তি ছিল অসুস্থ, আসতে পারে। আমরা চেষ্টা করেছি সেই অর্থগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে লিস্ট ছিল সবাইকে যতটুকু সম্ভব দিয়েছি। আর কিছু সংখ্যক লোক আছে বেশি অসুস্থ, আমরা চেষ্টা করব সেই লোকগুলার পরিবারে গিয়ে আমরা সেই অর্থ দেওয়ার জন্য। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন এই মানবিক কাজ বেশি বেশি করতে পারি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।